দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এর টেক্সটটা আমরা আগে শেষ করেছি। আজকে আমি 10টা এসএ কিউ দেব, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন। এই প্রতিটা কোশ্চেনের 1 নম্বর করে এর বরাদ্দ আছে। তো আমি তোমাদেরকে এটা আমি পড়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে এবং এর সম্পর্কে একটা আলোচনাও করে দিচ্ছি। দেখো, তোমাদের যে ছবিতে তোমরা তুলে নিয়েছো তার প্রথমে আছে ফ্রম হোয়ার হ্যাজ দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বিন টেকেন ফ্রম। এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এর উত্তরে লেখা হচ্ছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দৃষ্টি আর সৃষ্টি। ব্র্যাকেটে লেখা আছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন। তো মানে হলো এটাই যে দৃষ্টি আর সৃষ্টি থেকে এই পৃষ্ঠা থেকে এটা নেওয়া হয়েছে। এটা তোমরা পাবে, দেখো, নন্দলাল বোসের সম্পর্কে যেটা লেখা রয়েছে তার দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে ইন দিস এক্সট্র্যাক্ট টেকেন ফ্রম হিজ নোটেবল ওয়ার্ক দৃষ্টি অর আর সৃষ্টি। এটা থেকে এটা তৈরি করা হয়েছে। এরপরে দেখো, হোয়াট ডাজ এডুকেশন ইন আর্টস ডু? হোয়াট ডাজ এডুকেশন ইন আর্টস ডু? আর্টসের মধ্যে শিক্ষা কি করে? এটা ফার্স্ট প্যারাগ্রাফে উত্তরটা দেওয়া আছে। দেখো, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনস আস ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন। শিক্ষা ইন আর্টস, আর্টসের মধ্যে হাইটেন্স, উঁচুতে তোলে, ম্যানস নলেজ, মানুষের জ্ঞান, অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স, এবং তার নান্দনিক অভিজ্ঞতাটাকে অনেক উঁচুতে তোলে, অ্যান্ড ট্রেনস আস, এবং আমাদেরকে প্রশিক্ষণ দেয় ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, নানা পদ্ধতিতে ব্যাখ্যা করার আমাদের শিক্ষা দেয়। এটা ফার্স্ট প্যারাগ্রাফে উত্তরটা দেওয়া আছে। দেখো, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড এস্থেটিক এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেন্স হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন। এখান থেকে উত্তরটা তোলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ এডুকেশন? এডুকেশনের অবজেক্টটা কী? এটা প্যারাগ্রাফ 2-এতে উত্তরটা আছে। The object of education is total development. দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম লাইনই দেখো, if the objective of our education is total development, art training should have the same status and importance. অর্থাৎ আমাদের সার্বিক উন্নয়নই হলো এডুকেশনের উদ্দেশ্য। 4 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য জেনারেল নোশন অ্যাবাউট আর্ট? আর্ট সম্বন্ধে আমাদের স্বাভাবিক ধারণাটা কি? এটাও 2 প্যারাগ্রাফে উত্তরটা আছে। দ্য জেনারেল নোশন অ্যাবাউট আর্ট ইজ দ্যাট ইট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনালস অ্যান্ড কমন পিপল। দ্য জেনারেল নোশন, একটা সাধারণ ধারণা, অ্যাবাউট আর্ট, আর্ট সম্পর্কে, ইজ হচ্ছে দ্যাট ইট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনালস অ্যান্ড কমন পিপল হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। তো তোমরা এখানে উত্তরটা পেয়ে যাবে। দেখো, এখানে রয়েছে যে এখানে তোমরা পাবে
লাইনটা কমন পিপল হ্যাভ নাথিং, এই এদিকে বাঁ দিকের পাতাটি দেখা রয়েছে। জেনারেল নোশন দ্যাট আর্ট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ। এক্সক্লুসিভ কথার মানে হচ্ছে পুরোপুরি, প্রিজার্ভ কথার মানে হলো সংরক্ষণ, অফ এ ফিউ প্রফেশনালস, কিছু পেশাদার লোকের, অ্যান্ড কমন পিপল, এবং সাধারণ লোকেদের, হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, এতে কিছু করার নেই। তো এটা হলো উত্তর। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল? অধিকাংশ শিক্ষিত লোকেদের মতামতটা কি? অ্যাকর্ডিং টু নন্দলাল বোস। নন্দলাল বোসের মতে অধিকাংশ শিক্ষিত লোকের মতামত কি বা ধারণাটা কি এই আর্ট সম্পর্কে? অ্যাকর্ডিং টু নন্দলাল বোস, most of the educated people cannot differentiate between painting and a photograph. অধিকাংশ শিক্ষিত লোক তারা আলাদা করতে পারে না পেন্টিং অ্যান্ড ফটোগ্রাফ। ফটোগ্রাফ মানে ক্যামেরায় তোলা ছবি আর পেন্টিংয়ের মধ্যে। দে গ্যাপ ইন অ্যামাজমেন্ট অ্যাট জাপানিজ ডলস। তারা জাপানি পুতুল দেখে হাঁ হয়ে যায় বিস্ময়ে। অ্যাজ ইফ দে আর গ্রেট স্পেসিমেন অফ আর্ট, যেন এইগুলি হলো আর্টের সবথেকে বড় নমুনা, এটা তারা ভাবে। এটা দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, দেখো উপর দিকে, দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, ওইখান থেকে নেওয়া হয়েছে। তারপরেরটা 6 নম্বরে, হু আর রেসপন্সিবল ফর ডিকেইং দ্য আর্ট কালচার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশের যে সংস্কৃতি, আর্টের সংস্কৃতি, তার যে হ্রাসমানতা, এটার জন্য কে দায়ী? অ্যাকর্ডিং টু নন্দলাল বোস, নন্দলাল বোসের মতে। অ্যাকর্ডিং টু নন্দলাল বোস, দ্য এডুকেটেড পিপল অফ আওয়ার কান্ট্রি and the universities of our country are responsible for the decaying of art culture in our country. তাহলে কি হলো না, নন্দলাল বোসের মতে শিক্ষিত ব্যক্তিরা আমাদের দেশের এবং বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের একমাত্র দায়ী আমাদের এই আর্ট কালচারটা হ্রাস পাওয়ার জন্য। নাম্বার 7, what does the absences of beauty of a man, what does the absence of, দুটো অফ পড়ে গেছে, ওটা তোমরা একটা অফ করে নেবে, বিউটি অফ এ ম্যান ডু টু হিম? অর্থাৎ সৌন্দর্যের যে অনুপস্থিতি একটা মানুষের প্রতি কি করে। দ্য অ্যাবসেন্স অফ বিউটি অফ এ ম্যান চিটস, এটা প্যারাগ্রাফ 3-তে আছে। দ্য অ্যাবসেন্স অফ বিউটি অফ এ ম্যান চিটস হিম অফ অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স। এই নান্দনিক অভিজ্ঞতা থেকে প্রতারণা করে। অ্যান্ড ইট অলসো হার্মস হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, এবং এর মানসিক এবং দৈহিক ভালো হওয়াটার প্রতি ক্ষতি করে। হোয়াট ডাজ এ ম্যান হু হ্যাজ নো সেন্স অফ বিউটি ডু ইন হিজ কমন লাইফ? একটা মানুষ যার সৌন্দর্যবোধ নেই, সে তার সাধারণ জীবনে কি করে? এটা প্যারাগ্রাফ 3-তে দেখো। দিস পিপল লিটার রাবিশ, লিটার মানে হচ্ছে জমা করা। এই সমস্ত লোকেরা যাদের সৌন্দর্যবোধ নেই, তারা জঞ্জালগুলো জমা করে কোথায়? ইন দেয়ার হাউসেস, তাদের বাড়িতে, অ্যান্ড কোর্টইয়ার্ডস, বাড়ির উঠোনে। দে কিপ দেয়ার সারাউন্ডিংস ফিলথি, তারা তাদের পরিবেশটাকে নোংরা করে রাখে। অ্যান্ড লিভ দেয়ার, এবং সেখানে বসবাস করে। দে স্পিট বিটেল জুস অন দেয়ার ওয়ালস, স্ট্রিটস অ্যান্ড ইভেন রেলওয়ে কোচেস। তারা বিটেল জুস মানে পানের পিক, তারা পানের পিক ফেলে দেওয়ালে,
রাস্তায়, এমনকি রেলগাড়ির কোচেতে। বাই দিস ওয়ে, এইভাবে দে ডু হার্ম, তারা ক্ষতি করে দেয়ার ওন, নিজেদের, অ্যান্ড টু দি আদার্স, অপরের। নাম্বার 9, হোয়াই ডু সাম পিপল ওয়ান্ট টু ব্যানিশ আর্ট কালচার? কেন কিছু ব্যক্তি এই শিল্প সংস্কৃতিকে নিষিদ্ধ করতে চায়, ব্যান করতে চায়? না, সাম পিপল অফ আওয়ার কান্ট্রি থিঙ্ক দ্যাট, আমাদের দেশের কিছু লোক ভাবেন যে আর্ট ইজ ডোমেইন, আর্ট হচ্ছে একটা ক্ষেত্র ফর দ্য রিচ, ধনীদের, অ্যান্ড প্লেজার লাভিং, যারা সৌন্দর্যপ্রিয় তাদের। দেয়ারফর, এই জন্য দে ওয়ান্ট টু ব্যানিশ ইট, তারা এটাকে ব্যান করতে চায়, নিষিদ্ধ করতে চায়। নাম্বার 10, হাউ ডাজ এ কলেজ স্টুডেন্ট কিপ হিজ হোস্টেল রুম? হোস্টেল রুমটা কেমন করে রাখে একটা কলেজের ছাত্র? দ্য কলেজ স্টুডেন্টস কিপ হিজ ক্লথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড ম্যানার ইন হিজ হোস্টেল রুম। কলেজ ছাত্ররা তার হোস্টেল রুমটাকে আগোছালা করে কাপড় চোপড় সব কিছু রেখে দেয়। এই 10টা প্রশ্ন তোমরা মুখস্থ করে ফেলো, নেক্সট দিন আমি তোমাদেরকে বাকি আবার 10টা দিয়ে দেবো। এটা শেষ করে তারপরে আবার বড় প্রশ্ন আমরা লেখাতে শুরু করব।